शर्मिंदो है जिंदगी में बंदगी शर्मिंदो है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रो आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रो वरना कोई चारा तुझा वरना कोई चारा तुझा मैंने जिंदगी में बंदगी तू और न है जिंदगी में बंदगी तू और न है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है এসো কোরআনের আঙিনা এসো শান্তির মোহনা এসো কোরআনের আঙিনা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر
إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب به أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ঐতিহাসিক বাইতুল আমিন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র মুহররম মাসে জুমার দিন বরকতি জায়গা আল্লাহ পাকের ঘরে দ্বীনি কিছু আলোচনা করার জন্য শোনার জন্য আমাদেরকে আল্লাহ পাক হাজারো 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 ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় করতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে কথার মাধ্যমে যে কোনো উপায়ে যতটুকু সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, মসজিদ কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। লম্বা চওড়া কথা না, বর্তমান পৃথিবীতে মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সমস্ত মানুষ শান্তি চায়, শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। সবাই শান্তি চায়, কিন্তু শান্তি কোথায় পাবো, ঠিকানা কি, এ নিয়ে আমাদের ভেতরে মতপার্থক্য। ঠিকানা আমরা ভুলে গেছি। মাঝে মাঝে ঠিকানা সঠিক করে দেওয়ার জন্য আল্লাহ একটু ধাক্কা দিয়েছেন। যে মানুষ, তোমরা যারা মনে করেছো মানুষের কাছে গেলে শান্তি, বট গাছের কাছে গেলে শান্তি, আগুনের পূজা করলে শান্তি, কবরের পূজা করলে শান্তি, না, করোনা নামক মহামারী দিয়ে দেখায় দিলাম এই মুসিবত থেকে উত্তরণের পথ। বট গাছ দিতে পারবে না, কবর দিতে পারবে না, কোন ব্যক্তি দিতে পারবে না, আমি আল্লাহই পারবো। এই কথাটা শুধু মুমিন না, সমস্ত বেদিক বেঈমানেরা স্বীকার করতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের হালাত কি? এই যে আরবি নববর্ষ, মুহররম মাস, আরবি বছরের শুরু, ইংরেজি নববর্ষ পালন করে মানুষ গুনাহের মাধ্যমে। বাংলা নববর্ষ বৈশাখ পালন করে গুনাহের মাধ্যমে। আমরা কি দিয়ে পালন করব? পালন করব দূরের কথা, আমাদের মুহররম মাসের খবরই। যারা কিছু খবর রাখে এরা খানা দানার পেছনে পড়ে থাকে। অথচ মুহররমে আমাদের শিক্ষা কি? আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন মুহররম রক্তের বন্যা বয়ে যাওয়ার মাস, মুহররম তওবা কবুল হওয়ার মাস, মুহররম এটা মানুষের জন্য বিগত দিনের গুনাহ মাফের মাস। এক বছর গুনাহ করে কাটিয়েছি, আল্লাহ মাফ করে দাও, সামনের দিন বেঁচে থাকবো গুনাহমুক্ত জীবন উপহার দাও। কিন্তু গুনাহ থেকে তো বাঁচতে পারতেছি না। গত জুমার দিন, আজকে জুমা, গত জুমায় গেল 10ই মুহররম, আল্লাহ রাসূল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখিয়েছেন এবং রাসূল ঘোষণা দিয়েছিলেন যে শুধু শুক্রবার 10 তারিখ নয়, আমরা সামনের থেকে আরো একটা রোজা বাড়িয়ে রাখব, 9-10 অথবা 10-11। কয়জন মুসলমান রোজা রাখতে পেরেছি আল্লাহ ভালো জানেন। যদি রাখতে পারি, আল্লাহর শুকর, আপনি মুহররমের হক আদায় করেছেন। বিগত দিনের গুনাহ থেকে যদি তওবা করতে পারি, তাহলে শুকর, ইনশাআল্লাহ আমরা মুহররম পালন করতে পেরেছি। বিশেষ করে রাসূলের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালা, রাসূলের ইন্তেকালের দীর্ঘ 50 বছর পরে ঘটেছিল ইরাকের জমিনে। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় গেলেন, মদিনা মক্কা ছেড়ে। একটাই টার্গেট, মানুষ মানুষের গোলামি করতে পারবে না, মানুষ গোলামি করবে একমাত্র আল্লাহ। এবং সেই যুদ্ধ চলাকালীন অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবার বর্গের কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করেন না। অথচ কারবালার ঘটনা আমরা সবাই শুনি। কই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঈমানি তেজে ত্যাগ স্বীকার করে তার মতো পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা কয়জন হতে পেরেছে? কয়জন 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছে? যদি হতে পেরে থাকি, তাহলে আমি হুসাইনের খাঁটি ভক্ত।
আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে দাড়ি টুপি নামাজ না থাকে, আমি ভক্ত দাবি করলো আমি মনে করি ভণ্ড। আলোচনা আমার ভিন্ন। সূরা বাকারা থেকে আলোচনা শুরু করেছি, দুই টুকরো আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা মানি মুসিবত, পরীক্ষা মানি একটা বোঝা, পরীক্ষা মানি একটা চাপ। কি পরীক্ষা করব? এক নাম্বার, ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করা হবে, তোমাদের জীবনের ঘাটতি নিয়ে পরীক্ষা করা হবে, তোমাদের মালের ঘাটতি ঘটাইয়া পরীক্ষা করা হবে, তোমাদের জানের ঘাটতির মধ্যে পরীক্ষা হবে, ফল ফসলের ঘাটতি করায় আল্লাহ পরীক্ষা দিবেন। পাস করতে চাও সবাই? পাস করার জন্য একটা পুঁজি লাগবে, যে পুঁজিটার নাম হলো ধৈর্য। ওই পুঁজি যদি অর্জন করতে না পারো, পরীক্ষায় ফেল। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কেন পরীক্ষা? প্রশ্ন যদি আপনি করেন, আমি আপনাকে করি। ক্লাসের ভেতরে শিক্ষক ছাত্র নিয়ে ক্লাস করাচ্ছে, 10টা ছেলে আছে, 5টা মেয়ে ক্লাসের টেবিলে বসা। শিক্ষক ভালো করে জানেন কোন ছাত্র কোন ছাত্রীর মেধা তালিকার নাম্বার কত। এই অভিজ্ঞতা কি শিক্ষকের আছে না? আছে। এখন কোন ছাত্র দাঁড়াইয়ে যদি বলে, স্যার আপনি জানেন আমরা ক্লাস 7 এর ছাত্র ছাত্রী, কোন ছাত্র কোন ছাত্রীর ব্রেন কি রকম, পরীক্ষার কি পরিমাণ নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারলো, স্যার আপনি ভালো করেই জানেন। বলে, হ্যাঁ জানি। তো জানলে আপনি নাম্বারটা দিয়ে দেন, পরীক্ষা নেন কেন? এটা বিশাল একটা আলাদা চাপ, চাপ সহ্য করতে পারবো না, আপনি এমনিতেই নাম্বার দিয়ে দেন। কোন ছাত্র যদি বলে, সমস্ত ছাত্র জ্ঞানী শিক্ষকরা বলবে তুই পাগল। কারণ শিক্ষক যদি পরীক্ষা না নিয়ে তিনি জানাশোনা সব জ্ঞানে সঠিকভাবে নাম্বার নির্ণয় করেন, ছাত্ররা আন্দোলন শুরু করবে। যে নাম্বার মোটেও পাইতো না, গ্যারান্টি পাইতো পরীক্ষায়, সেও আন্দোলন করবে, শিক্ষকের বিচার চাই, আমারে গ্যারান্টি দিল কেন? এটা ছাত্রও জানে, শিক্ষক জানে। শিক্ষক বলে নাম্বার আমি দিব না, ফিতনা হবে। ফিতনার থেকে বাঁচানোর জন্য যার যার নাম্বার পরিমাণ নিজেরটা নিজে দাও, পরীক্ষার হলে যাও, নিজে নাম্বার দিয়া হাতের লেখা সুন্দর করো, সঠিক অ্যানসার দাও। নাম্বার সঠিক যদি দিতে পারো, তুমি নিজেই অনুমান করতে পারবা তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। তুমি পাস করবা না ফেল করবা, পুরস্কার পাবে না তিরস্কৃত হবে। আল্লাহ ভালো করে জানেন। বাইতুল আমিন মসজিদের আঙ্গিনায় আজ কোরআনের আলোচনা চলছে, হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ জানেন এখানে আজকে কে ফজর পড়েনি, জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, নিয়ত করেছে আজকে বয়ান করে গিয়া ঘুমাবে, ফজর পড়বে না। আল্লাহ জানেন নি? জানেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের হালাত আল্লাহ জানেন। জানার পরেই যদি আল্লাহ পাক ফলাফল দিয়ে দেয়, তোমার আর নামাজ লাগবে না, সব বাতিল, তুমি জাহান্নামে। তাহলে মানুষ আল্লাহর উপরে বেইনসাফি তহমত অপবাদ লাগাবে যে আল্লাহ আমি তো সুযোগ দিতে পারতাম, তুমি দিলে না কেন? আল্লাহ বলেন ফিতনার দরকার নেই। নিজে দুনিয়া নামক পরীক্ষার হলে গিয়া প্রশ্নপত্র দিয়ে দিছি কোরআনুল হাকিম, এই প্রশ্নপত্র থেকে তুমি হল করিয়া তুমি প্রশ্নের জবাব লেখো। তোমার ঘুম থেকে শুরু করে ঘুমের থেকে উঠা পর্যন্ত তোমার প্রত্যেকটা কর্ম এই
প্রশ্নপত্রের গাইড অনুযায়ী ঠিক আছে কিনা মিলাইয়া তুমি নিজের নাম্বার নিজে দাও, তুমি পাস করবা না ফেল করবা, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ পাক এই পরীক্ষার হলে পাঠায় দিলেন। এখন পরীক্ষা হবে 1 নাম্বার ভয়ের মাধ্যমে, 2 নাম্বার পরীক্ষা হবে ক্ষুধার মাধ্যমে, 3 নাম্বার পরীক্ষা হবে সম্পদের ঘাটতি, জানের ঘাটতি, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। পাস করার জন্য যে পুঁজিটা লাগবে ওই পুঁজির নাম হলো ধৈর্য। অবশ্যই সাবিরিন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেওয়ার সুযোগ দেন। এইজন্য আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনরা মুসিবতে পড়লে শুকর আদায় করতেন, আলহামদুলিল্লাহ। মুসিবতে পড়লে কি করতেন? শুকর আদায় করতেন। বলে কেন? বলে আল্লাহ যে আমার দিকে কুদরতের নজর দিয়েছেন, বড় নেয়ামত, এটা বড় নেয়ামত। আল্লাহ কঠিন পরীক্ষা কিন্তু চলতেছে বছর 2, আমরা এখনো সোজা হইতেছি না। আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের দাড়ি কাটা এখনো, নামাজ নাই এখনো নাই, পর্দা ছিল না এখনো নাই। অথচ ডানে বামে কত মানুষের লাশ দাফন হচ্ছে দেখতেছি, নিজের মধ্যে কোনো অনুভূতি আসে না। মানুষ বিপদ আসবেই, কারণ আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার মানুষ, গোটা দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর বেঈমানদের জন্য হলো বালাখানা। যত শান্তি দুনিয়াতে আল্লাহ বেঈমানকে দিবেন, মরণের পরে অশান্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আর যত অশান্তি রব্বুল আলামিন মুমিনদের আল্লাহ দুনিয়ায় দেওয়ার পর মরণের পরে তাদের শান্তি শুরু হবে, আর কখনোই শান্তি শেষ হবে না। দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, আর দুনিয়াতে কষ্ট পরকালে শান্তি খাঁটি ঈমানওয়ালার জন্য। কোনটা নিবেন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো আছে। দুনিয়ার যদি শান্তি চান, পরকালের জন্য ফিরে তেল মারেন, ফিডা খাওয়ার জন্য। আর পিডা কি পরিমাণ খাইতে পারবেন ওই পরিমাণ অন্যায় করবেন। আর যদি বলেন আমি দুনিয়ার কষ্ট স্বীকার করতে রাজি, পরকালের কষ্ট চাই না, তাহলে যা অপরাধ করেছে দরজা একটা খোলা আছে, তওবা করার মাধ্যমে সংশোধন হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনের দল, তোমরা তওবা করো খাঁটিভাবে। যেই পানিটা মুখ থেকে তুমি একবার ফেলে দিয়েছো, ওই পানি আর পশ্চিমকালেও মুখে নিও না। যেই গুনাহ তুমি একবার করে ফেলেছো, তওবার পানি হলো গলায় ছুরি আসবে, কোনদিন আর ওই গুনাহ কাছেও যাওয়া যাবে না, এর নাম তওবা। ওই গুনাহ করবো না, প্রতিজ্ঞাবদ্ধ হও। আর এই সব অবস্থা তোমার মধ্যে আনার জন্য মাধ্যম হলো ধৈর্য। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মুমিন, সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চিত আল্লাহ সাবিরীদের সাথেই থাকেন সব সময়। একদিন না সব সময়? ধৈর্য কি? ধৈর্য 3 প্রকার।
গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। সবর ফিল মুসিবা, সবর আনিল মাসিয়া, সবর ফিল ইবাদাত। ইবাদতের বেলায় ধৈর্য মানি, নামাজের সময় হয়ে গেল, আযান শোনা মাত্র মুয়াজ্জিন মাইকে যখন বলেছে আল্লাহু আকবার, তার অর্থই হলো আল্লাহ সবার ছোট। কত বড়? বাইতুল নবী মসজিদের মিনারার মতো না, তাহলে কত বড়? সারা দুনিয়ার মানুষ আল্লাহর বরকতের গুণগান লিখতে থাকো। সারা দুনিয়ার গাছের পাতার তুমি কাগজ বানাও, আর গাছের ডালাগুলো কেটে কেটে তুমি কলম বানাও। এরপরে সবাই দুনিয়ার নদী, সমুদ্র, পদ্মা, মেঘনার পানিরে গালি বানাই আল্লাহর গুণগান লেখো। এমন একটা সময় আসবে এই কাগজ পাতার কাগজ শেষ হয়ে যাবে, গাছের কাটা কলম শেষ হয়ে যাবে, সারা জগতের নদী সমুদ্রের পানি শুকাইয়া যাবে। আল্লাহর গুণগান লেখে, বরত্ব লেখে কোনো মানুষ শেষ করতে পারবে না। মুহাম্মদ হামিদে হামদু খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। এই জন্য এক বুজুর্গ বলেন, আল্লাহর গুণগানের জন্য আমার রাসূল যথেষ্ট। আল্লাহ পাকের গুণগানের জন্য আমার রাসূল যথেষ্ট, আর রাসূলের গুণগানের জন্য আমার আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ যখন মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, মুয়াজ্জিন বুঝায় দিল দুনিয়ার মানুষ, ও ব্যবসায়ী ভাই, আল্লাহ বড়, তোমার ব্যবসা ছাড়ো, দোকানে তুমি শাটার টেনে দাও, নামাজের বিরতি চলছে, এখন বেচা কিনা হবে না, কারণ আমার বেচা কিনা বড় না, আমার আল্লাহ বলেন আমার কাছে বড়। ও দোকানওয়ালা, দোকান বন্ধ করে দাও। হয়তো তুমি মনে মনে ভাববা আধা ঘন্টা পরে আমি একা যাইয়া নামাজ পড়বো, 5টা কাস্টমার আমার ছুটবে না। ওরে বান্দা, মাওলা পাকের বরকতের খেলা তো এখনো দেখো নাই। ওই 5টা কাস্টমার ছুটিয়াও যদি যায়, তুমি যদি আল্লাহর মহব্বতে জামাতে গিয়ে নামাজ পড়ো, সিজদায় পড়ে যাও, আমার আল্লাহ আধা ঘন্টার বরকত তোমার এমন ভাবে দিবে 1 মাসের মধ্যেও শেষ হবে না। কারামত কর দিয়া খিদমত পসন্দি, তৌফিকে সুজুদম সরবলন্দি। আয়ে বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর জাসানাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। আজকে ধৈর্য নাই বললেই চলে। ধৈর্য কেমন? ইমাম সাহেবকে রাত লম্বা হইলে কষ্ট, ধৈর্য। সালাম ফিরানোর পরে হুলুস্থুল মসজিদের ভিতরে মনে হয় তুফান শুরু হয়ে গেছে, কে কার আগে বের হবে। নামাজির সামনে দিয়া দৌড়, একে অপরের জুতা নিয়ে যায় খবর। এরকম ঘটনা হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করব, ধৈর্যের মাধ্যমে তুমি পাস করতে চাও, ধৈর্য ধারণ করা ছাড়া পাস করার কোনো উপায় নাই। ধৈর্যের এত দাম, এত দাম। এর নবীর উম্মতের দল, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ পাক বলেন, আমি আমার পক্ষ থেকে আলাদা রহমত তার উপরে নাযিল করি।
আমি তার উপরে শান্তি বর্ষণ করি এবং আমি হেদায়েতের চাদর দিয়া তার হেফাজত করি। হেদায়েতের চাদর দিয়ে আল্লাহ তাকে হেফাজত করেন। ধৈর্যের ফলাফল আছে না নাই? আছে। গ্রাম্য প্রবাদ আছে না, ধৈর্যে মেওয়া ফলে। হ্যাঁ, ধৈর্যের পাহাড় সাহাবায়ে কেরাম, ধৈর্যের পাহাড় আউলিয়ায়ে কেরাম, কি পরিমাণ ধৈর্য তারা ধরেছেন, সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। আল্লাহ পাকের বান্দি স্বামীর ঘরে জীবন কাটায়, একদিন দুজন বসে ঘরের এক কোনায় আলাপচারিতায় লিপ্ত হয়ে গেল। স্ত্রী আর স্বামী মধুর আলোচনায় লিপ্ত। এক সময় স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো? স্বামী ডাক দিয়া বলে, আমার জীবনের থেকে তুমি আমার কাছে বড় আপন। তুমি আমার, বলে আমি কেমন তোমার? বলে তুমি যখন যা চাইবা চাওয়ার আগেই পেয়ে যাবে। এই কথাটা সেই স্ত্রী আদান প্রদান করতেছে, সে একজন আল্লাহওয়ালা নারী, যার এরকম একজন নেককারিনী নামাজি পর্দানশী নারী ঘরে পেয়েছেন। আল্লাহ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দুনিয়ার মানুষ চারটা গুণ তোমাদের ভিতরে অর্জন করো, যদি চারটা গুণ তোমাদের মধ্যে অর্জন করতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বিশাল বালাখানার ব্যবস্থা করে দিবে। জান্নাতে যাইতে চাননি? চিল্লাইবেন না। এক নাম্বার চিল্লাইবেন না কেন? ইসলামে চিল্লাচিল্লি নিষেধ। কারণ ইসলাম এমন একটা স্পর্শকাতর ধর্ম যে ইসলামের প্রত্যেকটা পয়েন্ট হেদায়েতের জন্য শিক্ষণীয় বিধর্মীর কাছে। আপনি রাস্তার পাশে হাঁটতেছেন, এই হাঁটার উপরেও কিন্তু একটা প্রভাব বিস্তার করবে বেদিনদের কাছে। এক নম্বর আওয়াজ জোরে না দেওয়ার কারণ হলো এটা মসজিদ। এটা কি নাকি স্টেডিয়াম? এটা কি? এটা পৃথিবীর কেমন জায়গা? قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহ নবী বলেন, হে উম্মত, সারা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা কি? আর সবথেকে খারাপ জায়গা বাথরুম। আচ্ছা, বাথরুমের খারাপ কইল না, বাজারের খারাপ কেন কইল? আর আমরা নবীর সাথে যুদ্ধ ঘোষণা দিয়া দিনটা সব বাজারের পাগল, সব বাজারে। ঘরে ঘুমায় কুলি করে বাজারে, দোকানে গিয়ে চা পান না করলে তৃপ্তি হয় না, আড্ডায় না বসলে ভালো লাগে না। 8টা-10টায় দোকান বন্ধ, এর উপর অবয় আড্ডা দেয়, বাসায় যায় না। এরপর যদি টেলিভিশন ছাড়ে তো আর কোনো তো কথাই নেই। ক্রিকেট খেলা থাকলে তো আরো মজা পায়। অথচ নবী বলেন খারাপ হলো বাজার, বাথরুমের খারাপ বলেন নাই কেন? বলে বাথরুমে গিয়ে মানুষ ওই গুনাহ করে না যেই গুনাহ বাজারে গেলে হয়ে যায়। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর এই শ্রেষ্ঠ জায়গায় যারা ঢুকলো এরা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। কার মেহমান? কার মেহমান? আমরা সবাই কার মেহমান? ফজরের নামাজ পড়ে মেহমান বাইর হইছে, হঠাৎ করে এক বন্ধু সামনে গিয়ে একটা বন্ধু নামাজ পড়তে বাইর হইলা, বলে চলো। কোথায়? বলে আমার বাসা পাশে, একটু চা পান করে আসি। না না না, এখন যাবো না। বলে কেন? বলে আমার পোশাক ভালো না। কি ভালো না? বের হইছে কোথা থেকে? মসজিদ থেকে। কি পরিমাণ কপাল পড়া, হতভাগা যে এমন পোশাক পরে মসজিদে ঢুকছে
বন্ধুর ভাষায় চা খাইতে যাবে, সেই পোশাক তার শরীরের পোশাক বন্ধুর বাসায় যাওয়ার জন্য উপযুক্ত না, সেই পোশাক নিয়ে মসজিদে আসছে। আর চাপাবাজি করে যদি বলে আমি শ্রেষ্ঠ মেহমান, পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াই বাড়ি যাও, বন্ধুর বাড়ি যাও ভালো পোশাক পরে, অথচ সৃষ্টির শ্রেষ্ঠ সন্তানের জায়গায় সৃষ্টির শ্রেষ্ঠ মেহমান আসবে ময়লা পোশাক পরে। তোমার শরীরের পোশাকে ইংরেজি লেখা কেন? মসজিদের মুসল্লি সাহেব, তুমি আল্লাহর ঘরে আসছো, তোমার পিঠে ইংলিশ লেখা, পেছনের মুসল্লি দেখবে, নামাজের ভিতরে দুর্বলতা সৃষ্টি হবে। নিজের নামাজও খাইনি, অর্ধেকটাও খাইনি, আমতও গেল, সালাও গেল। কেন নামাজের জন্য পোশাকটা ভালো হতে পারলো না? এতটুকু মহব্বত কি আমার মাওলার জন্য তোমার অন্তরে নাই? মা তাদিমু তুদামু, যেমন কর্ম যেরকম করবা ওরকমই পাবা। দোকানে গিয়ে কয় না চামড়া দুটা জুতা দাও, তো কাস্টমার দোকানওয়ালা চিনে ফেলছে কেমন, জানে যেটা টাকা দিতেও পারে নাও দিতে পারে। কত দামে? অনেক বেশি দামেরটা দাও। টাকা যে দিবে না, সে বেশি দামেরটা চায়, কারণ পরে দিব সুযোগ মতো। তো চামড়ার জুতা কর্মচারী দুইটা লেবেল করে দিল, বলে দাম কত? বলে 1300, বলে নিয়ে 200 দিলাম, বাকিটা ঈদের পরে দিব। তো কর্মচারী বুঝতে পারছে টাকা পাইতে যে কি পরিমাণ সিগলা লাগাইতে, তো জুতায় এমন সাইজ করে দিছে, বাড়িতে গিয়ে দেখে একটা জুতার নাম্বার 6 আর একটার নাম্বার 9। মাথা গরম হয়ে গেছে, কামাই মুখী। মা তুদিমু তুদামু, যেমন কর্ম তেমন ফল। যেই রকম নিয়তে আপনি আল্লাহকে চাইবেন ওইভাবে পাইবেন। বান্দা যদি মনে করে আমার আল্লাহ গফুর, আল্লাহ বলেন ঠিকই আমি তোর জন্য গফুর। বান্দা যদি মনে করে আমার আল্লাহ গফফার, আল্লাহ বলেন ঠিকই আমি তোর জন্য গফফার। বান্দা যদি মনে করে আমি আল্লাহ তোর জন্য কাহ্হার, হ্যাঁ আমি তোর জন্য কাহ্হার। তুই যেইভাবে আমি আল্লাহকে চাও আমি সেভাবে আসবো। তুই যদি মনে কর আমি তোরে মাফ করবই, ইনশাআল্লাহ আমি তোরে মাফ করবই, আমি চাইলে করব। যদি মনে কর আল্লাহ তোরে মাফ করবেই না, তাহলে তোর অবস্থা এমন হবে যে মাফ পাবি না। আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলে, স্বামী আমার তুমি আমারে কেমন ভালোবাসো? বলে তুমি যা চাইবে চাওয়ার আগে তা দিয়ে দিব। এই কথা বলার পরে বলে সত্যি দিবা? বলে হ্যাঁ দিব। নুজহাতুল মাজালিসের মধ্যে ঘটনা আছে। এবার স্ত্রী সুযোগ পায়, স্বামী আমার আমি চাওয়া মাত্রই যদি দাও, আমার দাবি তুমি আমারে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? খুব ভালো একটা জিনিস চাইলো, তালাক দিয়ে দাও। বলে এটা কি সম্ভব? বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা। সমাধানের জন্য পয়গম্বরের দরবারে স্বামী আর স্ত্রী রওনা। রাস্তার মাঝে গিয়া হঠাৎ স্বামী পা পিছলে পা ভেঙে গেল। বাঁচাও বাঁচাও বলে চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দি এবার ডাক দিয়ে কয়, স্বামী আমার দেরি না করে বাড়ি চল, নবীর দরবারে যাওয়া লাগবে না। ঘরের কিনারায় গিয়া কয়, ও স্বামী আমার আমি যে তালাক চেয়েছিলাম আমার কথা আমি উল্টো করে নিলাম। স্বামী ডাক দিয়ে কয়, রে বিবি তালাক চাইলা কেন, আবার উল্টো করে নিলা কেন? বলে নবীর একটা হাদিস আমি শুনছি, আল্লাহ যারে বেশি মহব্বত করেন তারে মুসিবত দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। তোমার ঘরে আমি এত বছর জীবন কাটাইলাম, কোন মুসিবত দেখলাম
দেখলাম না, একটা বিশ্বাসও তুমি ফেলো নাই। আমি ভাবলাম এই ঘরে রহমত নাই, সে ঘরে কোনো মুসিবত নাই। আমি তালাক চাইয়া যখন ফেরত যাই, হঠাৎ রাস্তার মধ্যে পড়িয়া যখন তোমার পাটা ভেঙে গেল, তখন আমি দেখলাম আমার মাওলা পাকের রহমত তোমার ঘরে চলে আসছে। আর আমি ওয়াদা করলাম যেই ঘরে আমার মাওলার রহমত আছে, আমিও সেই ঘরেই আছি। এর নাম ধৈর্য। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণ অর্জন করো, যদি জব করতে পারো বিনা হিসাবে জান্নাত। কয়টা গুণ? 4 গুণ। বলেন বলেন। 4 গুণ। 1 নাম্বার, বান্দা যত কাজ করব, যত পরিকল্পনা করব, ভরসা হবে কার উপর? আল্লাহ। ভরসা হবে কার উপর? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ কি? আমি ভরসা করিলাম কার উপরে? বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। বলে না ওরে কোরআনের একটা অক্ষর পড়লেও কত নেয়? কত নেয়? हर गुरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। बोलें तवक्कलतु अल्लाह। सबाई बोलें तवक्कलतु अल्लाह। अर्थ की भरोसा करिलाम कार উপর? আল্লাহ। কয়টা গুণ? 4 গুণ। বিনা হিসাবে জান্নাত পেতে চান তো? তাহলে 4টা গুণ অর্জন করবেন সহজ। 1 নাম্বার, যত কাজ করব, পরিকল্পনা করব, ভরসা কার উপর? আল্লাহ। আরবি শব্দটা কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলে কি হয় জানেন কি? আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আমার আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহই যদি যথেষ্ট হয়, আর কোনো পেরেশানি আছে? বলেন কোন পেরেশানি আছে? 1 নাম্বার গুণ হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি যা করব, পরিকল্পনা সব ভরসা হবে আল্লাহর উপরে। আমি যা করব, আমার সব কিছু কামিয়াবি কে করবেন? আল্লাহ। সব কিছু কে করবেন? আল্লাহ। আমার যা করি সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? তাওয়াক্কালতু আল্লাহ। তাওয়াক্কালতু আল্লাহ। 2 নাম্বার গুণ হলো, যত মুসিবত আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, সব মুসিবতের বেলায় বলবো ইন্না লিল্লাহ। কি বলবো? যত মুসিবত আসুক, পাহাড় পরিমাণ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করেন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকা হারায় গেছে, সন্তান হারায় গেছে, সমস্যায় পড়েছেন, এই ওজিফা কোরআনের আয়াত পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। আল্লাহ পাক বলেন গায়বী খাজানার থেকে ফেরেশতা দিয়া সাহায্য পাঠায় দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ। 2 নাম্বার গুণ সব মুসিবতে ইন্না লিল্লাহ। বলে না ইন্না লিল্লাহ। 3 নাম্বার গুণ যত নিয়ামত পাবো শুকর আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। পুরাটা বললে আরো সওয়াব না গুনাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কোন রকম পাইছে উঠলেই প্রশংসা গাইবেন দারে একটা মাইন্ডসের বেড়া বাঁচাইলেন কে? আল্লাহ। কোনো গালি নেই। আসলে প্রশংসা কি মাজিদ ড্রাইভারের না আল্লাহ? এক নম্বর মুখ যা করবো ভরসা কার উপর? আরবিতে কি বলবো? যত মুসিবত আসবে কি করবো? আল্লাহ পাকের একটা আইন, একটা হুকুম, নবীর একটা নিয়ম মানবেন আর মুসিবত আপনার এটার ফল পাবেন না, এটা হতেই পারে। এক বেচারা চোখের পানি ছেড়ে কাঁদবে আর আল্লাহ পাক তার কান্নার ফল দিবেন না, এটা হতেই পারে। লোকটা পানিতে নামছে, লোক কি ভিজবে না, এটা হতে পারে। মানুষ হইলে হতে পারে না, অনুমান হইলে ভিন্ন কথা। আপনি গরম হাতে লাগাইছেন, ঠান্ডা লাগবে না, এটা হতে পারে না। আগুন যেখানে দেখবেন সেখানে ধোঁয়া আছে, ধোঁয়া যেখানে দেখবেন সেখানে আগুন নাই, এটা হতে পারে না। অতএব এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপরে আরেকটা দোয়া ছোট্ট, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। এটা বললে লাভ কি জানেন? একটা ঘটনা কই, কথা বলেন না। পয়গম্বরের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রীর নাম উম্মে সালামা। ভালো করে খেয়াল করেন, কয় গুণ ওয়ালা জান্নাতে যাইব? এক নাম্বার গুণের নাম প্রশ্ন করেন না এখন, তাওয়াক্কালতু আলাল্লাহ। দুই নাম্বার গুণ আরেকটু বানাইয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। অর্থ কি? আল্লাহ তুমি মুসিবতে আমাকে মুসিবতের প্রতিদান ভালোটা দাও। আমি যে ধৈর্য ধারণ করছি এই মুসিবতে এর থেকে ভালোটা দাও। তিন নাম্বার গুণ, সমস্ত নিয়ামতের ক্ষেত্রে কি করব? আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি। ইলিশ মাছ খাইয়া জিহ্বায় বাড়ি মারে, ওরে মজা। এই মজা কে দিলেন? আল্লাহ। সে আল্লাহর শুকর আদায় করে না, মজা মজা কইয়া ঘুমায়, নামাজে খবর না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আরো জোরে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দো হ্যায়, जिंदगी में बंदगी शर्मिंदो है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रहा हूं शक मेरे कल्बोर हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो
হে খারাপ লাগেনি? আরো শুনবে? একটু পরে শুনে ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রীর নাম কি বলে গেছে? উম্মে সালামা। যুদ্ধের ময়দানে গেলেন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যায়, যুদ্ধ করে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা নিয়ে মাওলার দরবারে চলে গেলেন। শাহাদাতের পেয়ালা পান করলেন। শাহাদাতের তামান্না বড় দামি তামান্না, বড় দামি তামান্না। শহীদি মরণ যদি ভাবতে, তুমিও খোদার পথে লড়তে, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার, জীবনের বিনিময়ে রাশেদার যুগ, জীবনের বিনিময়ে রাশেদার যুগ, ফিরায়ে দিতে এই ধরাতে আবার, ফিরায়ে দিতে এই ধরাতে আবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাআলা শাহাদাতা বিসিদকিন, কি মজার কথা রাসূল বলেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন, কোন বান্দা বান্দি যদি বলে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিয়ে দাও, আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আল্লাহ নবী কয়ে জানাইয়া দাও রে সাহাবী, যদি আল্লাহর কাছে কেউ খাঁটিভাবে শহীদের মর্যাদা চায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছায় দিবে, যদিও বান্দা ঘরের বিছানায় মরণ ঘরের বিছানায় মরণ হলেও শহীদের মর্যাদা নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু সালামা শহীদ হয়ে গেলেন, মনে আছে তো? সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। বাড়িতে খবর চলে আসলো, উম্মে সালামার কানের ভিতর আওয়াজ, যুদ্ধের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে। উম্মে সালামা খবর পাইয়া ধৈর্যের পাহাড় হইয়া বলে, এটা সুসংবাদ না মুসিবত? কথা কয় না মুসিবত। এরে মুসিবত আর সুসংবাদ আলহামদুলিল্লাহ বলিয়া বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ও আল্লাহ, সব তোমার পক্ষ থেকে হয়েছে, তোমার কাছেই তো আমরা ফিরে যাব। ও আল্লাহ, এই মুসিবতের ধৈর্য ধারণে তুমি এর উত্তম প্রতিদান আমারে দান করো। আল্লাহর বান্দি উম্মে সালামা সন্তান নিয়া সংসার করতেছে, দিব্যি আর আমি কোনো পেরেশানি নাই, ভরসা হলো তার উপর। গর্দাওয়াকুল মিকুনি হার সোহশাল মিরাসানাদ রিস্তে তু আজলা বাকা। এর থেকে উত্তম প্রতিদান কি পাইব? এটা মনে মনে কিন্তু তো আশা আছে যে উত্তমটা কি পাবো, এখনো পায় নাই, কিন্তু আল্লাহর ওয়াদা বান্দা চাইলে দিবেন। তো একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মে সালামার বাড়িতে আছেন, একটু হাল কুরসি নেওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালারা, আমি রাহমাতুল লিল আলামিন আছি।
উম্মে সালামার সন্তানেরা খবর পাইয়া নবীকে আপ্যায়নের বিছানায় নিলেন। এরপরে উম্মে সালামার খবর নিলেন। উম্মে সালামা তো নাই, ও আবু সালামা, উম্মে সালামা তোমার স্বামী তো নাই, তোমার কি খবর? উম্মে সালামা আলহামদুলিল্লাহ বলে বলেন, নবী আমি তো অনেক শুকর আদায় করেছি আর আল্লাহর কাছে ওই দোয়াটা করছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা। আল্লাহ আমাকে এর থেকে উত্তমটা দিবেন। ভাই শুনি না, ধৈর্য ধারণ করে আছি, হয়তো আল্লাহ দুনিয়াতে দিলে দিবেন, না হয় হাসরের ময়দানে পেয়ে যাব। নবীজি বলে, ও উম্মে সালামা, মনে যদি কিছু না নেন, আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আমি আপনাকে বিবাহ করে আমার স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। উম্মে সালামা বলে, আমার দোয়াটা এখনই কবুল হয়। এবার উত্তরটা পাইছি কি পায় নাই? আবু সালামা নাই, এবার তার স্বামীকে কথা পায় না, রহমাতুল লিল আলামিন। কেমন তিনি? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ফারসাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরুষিরাত মিজানে। উম্মে সালামা নবীরে পাইয়া খুশি, দুনিয়ার কিছু রাখবে না, শুধু এতটুকু আমি চাই, আমি মুহাম্মদের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তবে কয়টা গুণ ভুলে গেছে? এক নম্বরে তাওয়াক্কালতু আল্লাহ, ভরসা রাখো আল্লাহ। দুই নম্বরে মুসিবতে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা। তিন নম্বর, যে কোনো নিয়ামতের বেলায় আমরা শুকর আদায় করে কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান প্রশংসা করাইলো। চার নাম্বার হলো বান্দা যে কোনো সময় হাঁটতে চলতে উঠতে বসতে আমার গুনাহ আসেনি, হাতের গুনাহ আসেনি, চোখের গুনাহ আসেনি, কানের গুনাহ আসেনি, অন্তরের গুনাহ আসেনি, আচরণ লাগবে নি। আমি সবসময় হাঁটতে চলতে উঠতে বসতে আমি জবান দিয়া নারায় নারায় বলবো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পারবো না? এটা কি কঠিন হয়ে গেল? সবসময় দোয়া করো, ইস্তেগফারের আমল অনেক দামি। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মান ইয়ারযুকু মিন
একেবারে কন্টনীয় আমল বানাইয়া দিবে। নবী বলে তিনটা পুরস্কার আল্লাহ পাক কুদরতি হাতে তার সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। বান্দা চলার রাস্তা যদি বন্ধ হয় আল্লাহ রাস্তা খুলে দিবেন। তিন নাম্বার এমন জায়গা দিয়ে খোদায় রিজিক দিবে যেই জায়গার সন্তানও বান্দার জানা নাই। এর নবীর উম্মতের দল মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামদিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক এমন রিজিক দিবেন, ইস্তিগফারের আমলটা বড় দামি। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ আদায়ের জন্য খালি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা বলা যায় না? এটা কষ্ট লাগে না। আল্লাহ কুদরতিভাবে আপনার ঋণ আদায়ের রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এমন কুদরত আছে। আল্লাহ গায়বী খাজানা থেকে চলার রাস্তা খুলে দিতে পারেন কি পারেন না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহর বান্দি কার বান্দি? আল্লাহর বান্দি। বড় বড়টা নিশি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে যদি কোনো স্বামীর ঘরে যায় এমন স্বামী মিলাইয়া দিও যেই স্বামী আমার মনের মতো হবে। কারণ এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না, বাচ্চা কান্না না করলে যেমন মা দুগ্ধ দেয় না, এক ঘরে দুই স্বামীর দিন যদি স্ত্রী আর স্বামীর মন যদি এক না হয় ওই ঘরের মধ্যে শান্তির ফুল কখনো ফুটে না। ও আল্লাহ এমন স্বামী দিও যেই স্বামীকে দিয়া মনের মতো ফুল ফুটাইতে পারি, ইসলামের ফুল। কিসের ফুল? এবার দোয়া করতেছি, আবার যেই বান্দা আসবে তার কাছে সেই বান্দাও দোয়া করে, আল্লাহ তুমি আমার জন্য এমন একটা নেককারী স্ত্রী মিলায়া দাও যারে দিয়া ইসলামের ফুল বাগান তারে দুনিয়াতে সাজায় নিতে পারি। দুজনের দোয়া কবুল হয়ে গেল। এবার খুঁজিয়া খুঁজিয়া মাওলা পাক রাস্তা করে দিলেন, নেককারী মহিলা নেককার স্বামীর সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। সারা রাত দিন ইবাদতের মধ্যে। স্বামী একটু সংসার চালানোর জন্য বাইরে যায়, কাজকর্ম করে, একদিন দুদিন আবার দূর দেশেও যাওয়া লাগে। একদিন চিন্তায় পড়ে গেলেন, আমার স্ত্রী তো একজন সতী শান্তি দিকদার, এর কার হাতে রেখে আমি সফরে যাব? আমার জীবিকা নির্বাহের জন্য দূরে যাইতে হয়, আমি স্ত্রীর রাখবো কই? এটা আমানত তো রাখতে হবে। কোনো পথ নাই। পথটায় কি? পথের অভাব আছে নাকি? বর্তমান স্ত্রীকে আমানত রাখা একমাত্র স্থান হলো ভাবি ডাক দিবে সে তার কাছে। বান্দা নিয়ত করছে স্ত্রীর জায়গা মতো একটু আমানত রাখবো, নাই তো জায়গা আছে একটা ঘর, সেটা আমার ছোট ভাইয়ের ঘর। কার ঘর? ছোট ভাই আমার স্ত্রীর কি হবে? দেবর। আল্লাহর রাসূল কয় দেবরের ভয় মরণের মতো, অর্থাৎ মরণ হইলে যেমন রূহ ফিরিয়া পাইবে না, দেবরে ধরলে আর রক্ষা পাইবে না। বেচারা কি করব? নির্ভয় হইয়া আল্লাহর বান্দিদারে দেবরের আর কি ভাইয়ের কাছে আমানত রাখা চলে গেছে জীবিকার তাগিদে সফরে। ঘুমাইতেছেন না, খেয়াল করতেছেন কি? এই সাইয়ের ফলাফল কি এটা দেখেন। পেস্টাস লাগায় আল্লাহর বান্দা চলে গেছে, এদিক দিয়ে ভাবিরে ভাইসি দিতে হবে, ভাবি যান না, ভাবি নেই জান হয়ে গেছে। বহুত দিন পর আপনার মোলাকাত পাইলাম, বেশি কথা বাড়াবাড়ি নাই, মনের আশাটা পূরণ করবেন। আল্লাহর বান্দি আমার মাওলাকে এত ভয় পায়, ডাক দিয়া কয়, রে যুবক, তোর ভাইয়ের আমানত আমার গলায় ছুরি লাগবে, খেয়ানত করতে পারবো না। দেখেন কেমন বেঈমানি। আল্লাহর বান্দা বুজুর্গ চলে আসে সফর থেকে,
ভাবির বিরুদ্ধে এবার অভিযোগ দিছে উল্টা, অর্থাৎ বৃহস্পতিবার জুমা করা লাগবে, শুক্রবারের জুমা হবে না। কি কয়, ভাই তোমার স্ত্রী আমার কাছে কুপ্রস্তাব দিয়েছে, বিচার করো। এবার দেখছেন কি কারবারটা কেমনে করলো। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহর বান্দী ভরসা করছে কার উপর? আল্লাহ। করছে কি? ধৈর্য ধারণ করছে কি? আল্লাহ হেফাজত করবেন কি? এবার স্বামী বেচারা যেহেতু একটু বুজুর্গ ভাব, সরল মন, ভাই যখন কইছে এই কাটি বলব, কোন তদন্ত দরকার নাই, তোমার বাবার বাড়ি যাও, তুমি বিদায়, তালাকের মাসআলা শেষ, তুমি চলে যাও। আল্লাহর বান্দী ঝগড়া করে না, স্বামীর সাথে কাটতি তন্দায় জড়ায় না। আল্লাহর বান্দী কাটতিটা নিয়ে এবার বাবার বাড়ি রওনা হয়ে যাচ্ছে। হঠাৎ দুর্বল ওই পথ দিয়ে যাইতে, রাত্রি যাপনের জন্য এক জায়গায় স্টেশন দিতে হবে। এক বাড়িতে গিয়ে আমাকে একটু রাতের বেলা রাখবে, আমি বাড়ি যাবো, যাওয়ার কায়দা নেই, এই ঝামেলায় পরে আমি আসছি। ওই বাড়ি ওয়ালি আল্লাহর বান্দী বুজুর্গ, তার একটা ছেলে আছে, কাজের একটা গোলাম আছে। ওই সময় গোলাম বান্দী বেচা কেনা হইতো। আল্লাহর বান্দী ওই বাড়িতে মেহমান হইয়া রাত্রি যাপন করলেন। সকালবেলা ওই ঘরের মালিক কোন কাজে গেছে, এদিকে গোলাম এই মহিলার রূপসী চেহারা দেখে পাগল হইয়া কুপ্রস্তাব দিল। আল্লাহর বান্দী বলে, খবরদার, ধাক্কা জীবনে কম খাই নাই, কিন্তু জীবনটা গেল, গুনাহের কাছেও যাব না। এইবার গোলাম আরো মারাত্মক কি করছে জানেন কি? এই মেয়েটিকে ফাঁসানোর জন্য, বিপদে ফেলার জন্য ওই বাড়িওয়ালার বাচ্চাটারে হত্যা করে ফেলছে। বাড়িওয়ালা যখন ঘরে আসলো, এই মহিলারে আপনি রাখছেন মেহমান, এ আপনার সন্তানের হত্যা করছে। বেশ লাগায় কোথায় কোথায়, জবাই করলো নিজে, দোষ দিল নারীর উপর। হেফাজতের মালিক কে? যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এইবার মহিলা বলে, মিথ্যা কথা, আমার উপরে অপবাদ, আমার এই হাত শুইনা ওই বান্দি সরল মনে তারে বিদায় দিয়ে দিল। কাছে ছিল 2 টাকা, 2 টাকা বা 2 দিনার নিয়ে আল্লাহর বান্দি এবার আবার সফর শুরু করল। সফর শুরু করতে গিয়ে দেখে এক জায়গায় গিয়া এক বেটা তার গোলামরে ফিরাইতেছে। ভাই মারেন কেন? টাকা পাবো এই জন্য মারি। কত পাইবে? 2 টাকা, এটা আমি দিয়ে দিই। আল্লাহর বান্দী 2 টাকা তার হাতে দিয়ে দিলেন। এই লোকটা খুশি হয়ে গেল, এত বড় খাতিরওয়ালা, প্রাণের প্রিয়া, কোথা থেকে তুমি আইলা রে? 2 টাকা দিয়ে দিলে আমার মাইরেতে বাঁচাইলা। তোমার নিয়া আমি বিশাল একটা স্বপ্ন তৈরি করব, ব্যবসা শুরু করি, 2 জনে মিলে ব্যবসা করব, ভাগ বটোয়ারা করে নিব, পর্দা রক্ষা করেই করব। চলো। তো কোথায়? এই মেঘনার ওপার যাইতে হইব, পদ্মার ওপার, নদী পারের ওপার যাইতে হইব। তো চলো নদী পার হই। এবার আল্লাহর বান্দা ওই নেককারী মহিলাকে নিয়া নৌকার মাঝির কাছে গিয়া বলে, নৌকায় উঠে ওপার যাব। আল্লাহর বান্দা একটা নির্জন জায়গায় নৌকা উঠিয়া বসলো। বসার পরে এদিকে মাঝির সাথে কানের লাগে মুখ লাগাইছে। এবার মুখ লাগায় কয়, তুমি এই মহিলা আমার বান্দি, আমার বান্দি, আমি কিনছি টাকা দিয়া, তোমার কাছে বিক্রি করি, তুমি আমার কিছু টাকা দাও। মহিলা তোমার কাছে বিক্রি দিয়ে দিলাম, টাকাটা দাও তাড়াতাড়ি। নৌকার মাঝি সরল মনে টাকা টাকা দিয়া এবার তোমার বান্দি হয়ে গেছে। তখন চাইছিল বেচা কেনা গোলাম বান্দি, স্ত্রীর মতো ব্যবহার করতো, বান্দিকে টাকা দিয়ে খরিদ করতে, গোলাম কিনতো। মহিলা তো জানে না কিছুই, এই চোরায় টাকা লয়ে দৌড়। এবার নৌকা নদীর মাঝে, পদ্মা নদীর মাঝে চলে গেল। কি আপনার ওই পদ্মার ঘটনা নি? বেশটাস লাগে। এই পদ্মা নদীর মাঝে যখন চলে গেল, নৌকার মাঝে ডাক দিয়া কয়,
তুমি আমার জীবনের আপন হয়ে গেছো বলে কেমনে? তোমাকে আমি টাকা দিয়ে খরিদ করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে নাউযুবিল্লাহ, কি আউযুবিল্লাহ কও? আমি টাকা দিছি, গরিব মানুষ, তোমাকে কিনে ফেলেছি। তখন বলে জীবন গেল, হবে না। বলে কোন হবার তো কোনো কায়দা নাই, বাঁচবা কই, নদী ছাড়া পথ নাই। আল্লাহর বান্দি বলে যেখানে কোনো রাস্তা নাই, রাস্তা বের করে দিবেন আমার আল্লাহ। তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ইস্তিগফারের আমল শুরু করলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসিবতের মধ্যে পড়িয়া বলতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আমল যখন শুরু করলো, আল্লাহ কইবা এত ধাক্কা খাইলি, আমারটা শুরু করি। আমার মাওলা এমন দয়ার মালিক, রব্বুল আলামিন পদ্মা নদীর মধ্যে তুফান দেও শুরু করিয়া দিছে। এমন তুফান আর ঢেউ, এক পর্যায়ে নৌকা পানির তলে চলে গেল। নৌকার বাজি নাই, কোনো কিচ্ছু নাই, নিস্তে নাবুদ হয়ে গেল। আল্লাহ একটা তক্তার উপরে ওই মহিলাটারে ভাসাইয়া ফেরেশতা পাঠায়, কয় যা আমার এই বান্দিটারে নদীর কিনারায় পৌঁছাইয়া দাও। হেফাজতের মালিক কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা। আল্লাহ এমন রাস্তা খুলে দিবেন যা বান্দা কল্পনাও করে নাই। আল্লাহ রাস্তা খুলে দিলেন, ভালোটা চাইছে আল্লাহ, এর থেকে ভালো নিয়ামত তুমি দিও। নদীর কিনারায় উঠছে, জঙ্গলওয়ালা নদীর পাড়ে দেখে ওই দেশের রাজা বাদশাহ শিকারে নামছে। মহিলারে ভাইয়া সশন্তরে রাজমহলে নিয়ে গেছে। কি খবর? মহিলা সব ঘটনা খুলে হইছে। কওয়ার পরে কয়, এবার তুমি যদি রাজি হও তো আমি বিবাহ করে নেই। আল্লাহর বান্দা রাজা এবার এর বিবাহ করিয়া বউ বানায় ফেলেছে। আগের তে ভালো পাইছে না খারাপ? তো দোয়া কাজে লাগছেনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর উপরে ইয়াকিনকে মজবুত করে যদি আমলগুলো ধরে রাখেন, অবশ্যই ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আপনার জন্য রাস্তা আল্লাহ খুলতে পারবেন কিনা? আপনি যেরকম বিশ্বাস করবেন, ফলাফল ওই রকমই পাবেন। এবার বাদশা পাইল স্বামী, আল্লাহর কুদরতের খেলা। কিছুদিনের মধ্যে বাদশা অসুস্থ হইয়া পড়িয়া গেছে। দেশে কর্ণধার, আমাদের কোনো গার্ডিয়ান নাই, সব মরে গেল, সব মরে গেল, কেউ নাই, কেউ নাই। জরুরি মন্ত্রিসভা লাগলো। এখন কি করা যায়? এই মুহূর্তে কারে আমরা চেয়ারে বসাবো, কার নির্দেশে চলবো? সবাই কয় যেহেতু বাদশার স্ত্রী নববধূ, আল্লাহওয়ালা, সতী সাধ্বী, পর্দানিশী, এরে আমরা ভারপ্রাপ্ত হিসাবে চেয়ারে সিংহাসনে বসায় দিই, পরে তা পরে দেখবো। ক্ষমতা কার? এবার আল্লাহর বান্দিরে ভারপ্রাপ্ত চেয়ারে যখন বসাইছে, আল্লাহর বান্দি পাওয়ার পাইছেনি? পাওয়ার পাইয়া নয়। দেশের মন্ত্রী মহোদয়েরা, টাইম মাত্র 24 ঘন্টা। এই দেশের মধ্যে যত পুরুষ এক কাতারে ঢোকা, আমার মুখ ময়দানে আমি সিংহাসনে বসে সবগুলোর চেহারা দেখবো। বাম দিকটা মহিলা ঢুকাবি, ডান দিকটা পুরুষ। পরের দিন 10টায় হাজির, সিংহাসনে আল্লাহর বান্দি বসা, ডান দিকটা পুরুষ আসতেছে সিরিয়ালে, বাম দিকটা মহিলা। যখন দেখছি তার সেই আগের স্বামী মহোদয় হাইটে যাইতেছে, কয় এই খাসার ভিতরে ঢুক। পরে দেখতেছে ওই বাবা
আস্তে আস্তে সিরিয়ালে পাইছে ওই গোলাম যে বাচ্চারে কি করছিল, জবাই করছিল, এটারও খাসায় ঢুকো। এরপরে আসছে নৌকার মাঝির মধ্যে যারা বেঁচে ছিল, কেউ লেখছে কোন কেউ বেঁচেই ছিল না। এইবার ওই আল্লাহর বান্দি যার সন্তান মারলো তাকে এদিকে আনলো, আইনা তারে এখানে রাখলো। এবার বলছে সব মানুষ বসো, আমার আল্লাহ ক্ষমতা দিছে, আমি আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ আমার রাস্তা খুলছেন, এদেরকে কেন খাসায় ঢুকাইলাম? এই 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 অপরাধে এরা অপরাধী, এরা দোষী, এরা জালেম, জুলুম করেছে আমার সতীত্বের উপরে, জুলুম করেছে নাবালেক বাচ্চার উপরে। আজকে আমি অর্ডার দিব, তোমরা এদের বিচার করো। আল্লাহর ফয়সালা মারার আগে দুইটা অন্যায়ের বিচার মরণের আগে দুনিয়াতে হয়। একটা মা বাবার অবাধ্য হলে আর একটা কেউ কারোর উপরে জুলুম করলে এর বিচার মরণের পরে না আগেই হয় দুনিয়ায়। এবার মরণের বিচার, যেটা হত্যা করছিল বাচ্চা, এটা হত্যা করে দাও, হত্যার বদলে হত্যা এটা করে দাও। এরপরে বাকিগুলোরে ক্রমান্বয়ে শাস্তি কাঠগড়ায় দাঁড় করায় দাও। দেখাইয়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে দরজা খুলে দিলেন, নিয়ামত তার থেকে ভালোটা দিলেন। ভরসা করছেন কার উপর? এই জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, চার গুণ অর্জন করো, বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এক নাম্বার তাওয়াক্কালতু আলাল্লাহ, দুই নাম্বার মুসিবতে ইন্না লিল্লাহ, তিন নাম্বার যে কোনো নিয়ামতের শুকর আলহামদুলিল্লাহ, চার নাম্বার সর্বক্ষেত্রে আমি গুনাহ মাফের জন্য করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর নবীর উম্মতের দল, গুনাহ মাফের মাস এই মুহররম, আল্লাহর কাছে তওবা করো। হে দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে আমি এখানে বয়ান করতেছি, আপনি বয়ান শুনতেছেন, জানা নাই আগামীকাল ফজরের নামাজ আমি মসজিদে এসে পড়তে পারবো কিনা। কালকে এমন খবর হয়ে যাবে মসজিদের খাটিয়া ঘরের কিনারায় চলে যাবে, বাগানের পাশ রেডি হয়ে যাবে, কবর দেশে আমার জানাজার লাশ নিয়ে চলে যাবে। অতএব এখনো সময় আছে, এই চারটা আমল ভালো করে ধরে রাখি। যে কোনো কাজে ভরসা করবো আল্লাহর উপরে, তাওয়াক্কালতু আলাল্লাহ। দুই নাম্বার মুসিবতে সব সময় এই দোয়াটা পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিন নাম্বার নিয়ামতের শুকর আদায় করবো কার? আল্লাহ। চার নাম্বারে ইস্তেগফারের আমল কমপক্ষে দৈনিক 100 বার পড়বো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মুহররম থেকে আমার একটা নতুন বছর শুরু হয়ে গেল, পিছনের জীবনে যত অন্যায় করেছি তুমি মাফ করে দাও, সামনের জীবনে যতদিন বেঁচে থাকবো গুনাহমুক্ত জীবন আমাকে উপহার দাও। আয় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর নবীর সুন্নাতের খেলাফ চলবো না। ওলামায়ে কেরামকে আমল বানাইয়া তাদের থেকে আমল শিখিয়ে আমল করব। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে হোক যেখানে হোক সঠিক টাইমে জামাতে আদায় করব, পারবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব। আর 5 ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে, করবেন কি সবাই? করবেন কি সবাই? 5 ওয়াক্ত নামাজের পরে একবার কইরা, 5 ওয়াক্ত নামাজের পর আর ঘুমের টাইমে ওযুর সাথে ডান হাতের আঙ্গুলের কর্ণ দিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার এই আমলটা কন্টিনিউ করবেন, ছুটে যেন না যায়। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, আর একবার কোন সময়? ঘুমের টাইমে ওযু সহকারে ডান হাতের আঙ্গুলের কর্ণ দিয়া সুবহানাল্লাহ 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 33 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা শুধু মাঝে মাঝে আসরের পরে করি, আর খবর নাই। 5 ওয়াক্ত নামাজের পরে আরো একবার
দোয়া চাই, পুরা চাঁদপুরবাসীর জন্য দোয়া চাই। নদীবান্ধব থেকে আল্লাহ চাঁদপুরকে হেফাজত করেন, আর আপনারা নেক আমল হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني
দাও আয় আল্লাহ সবার জান্নাতে মাকাম উঁচু করে দেন আল্লাহ আমাদের মুরব্বি আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা দুনিয়াতে নাই হাজারে হুজুর সহ চরমনের হুজুর সহ আয় আল্লাহ বাবুনগরী হুজুর সহ সবাইকে আপনি মাফ করে দেন আমাদের সমস্ত মুরব্বিদেরকে আপনি জান্নাতের মাকাম উঁচু করে দেন যারা বেঁচে আছেন ওলামায়ে কেরামের ভিতরে মিল মুহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ কাফিরের মোকাবেলায় বিজয়ী করে দেন আয় আল্লাহ মুনাফিকি অন্তর থেকে দূর করে দেন আয় আল্লাহ কুদরতের হাতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ